হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজান। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা তো সেই জিতেই গেল, তাহলে এত প্রবলেমটা কোথায়? তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে দেবদা অলরেডি আমি জানতাম, আমি কালকের ভিডিওতেও এই কথাটা বলেছিলাম যে যে ভিউজটা জেনারেট হয়েছে বা যে ভিউজটা পাচ্ছে অঙ্কুশদা, সেটাকে সাপোর্ট করো ভাই। আজকে হয়তো এগিয়ে রয়েছে, কালকে হয়তো সে তার জায়গায় দেখো, অঙ্কুশদা কিন্তু রাইজিং সুপারস্টার, আর দেবদা হচ্ছে আলটিমেট মেগাস্টার। আমি বারবার বলছি শাহরুখ খানের সাথে কিন্তু রণবীর সিং এর তুলনা হয় না, কিন্তু রণবীর সিং আজকে যে বম্বেতে সাপোর্টটা পাচ্ছে, আমাদের এখানে কি সত্যি অঙ্কুশদা সেই সাপোর্টটা পাচ্ছে? উত্তর হচ্ছে না। এইটা হচ্ছে ব্যাপার। আমি একটুখানি আগে ভিউজ নিয়ে কথা বলে নিই, বাদ বাকি তারপরে আমার মতামতটা আমি শেয়ার করছি। আমি সত্যি বলছি, আমি আমি খুব হতাশ হয়েছি। বাংলা, এই তো বাংলা, এখানে কি ভালো হতে পারে তোমরাই বলো না। মানে আমি সত্যি বলছি, আমি আমি আর কোনো দিশা খুঁজে পাই না, কোনো ভালো কিছু দেখতে পাই না। তো যাই হোক, আমরা প্রজাপতি টু সং লিখলে আমরা দেখতে পাচ্ছি দেবদা একদিনে 1 মিলিয়ন পাওয়ার যোগ্য হয়ে গেছে অলমোস্ট। মানে আর বেশিক্ষণ নেই। এবং 9,76,000 অলরেডি ভিউজ হয়ে গেছে। তো এটা আমরা বুঝতেই পারছি যে একদিনে 1 মিলিয়ন পাবে। রাতারাতি এই গানটা ভাইরাল হয়ে গেছে, গট ভাইরাল। দারুণ চলেছে, দুর্দান্ত চলেছে। এবার মানে কুমার শানুর ভক্তরা কোথায়, ইত্যাদি ইত্যাদি অনেক রকম ভাবে এই এটা চলছে। মানে কমেন্ট সেকশন দেখলেও তুমি বুঝতে পারবে, প্রচুর কমেন্টস এসছে, 814টা কমেন্টস এসছে, 6,700 লাইকস এসছে। তো ইট ইজ ন্যাচারাল। আমি কখনো এটাকে খারাপ চোখে দেখছি না। আর যদি এই গানটাকে অনেকে বলতে পারে যে এই গানটা বুস্টেড করা আছে বা ভিউজ যদি বুস্ট করা থাকে, আমি তো কোনোদিন দেবতাকে খুব একটা বুস্ট করতে দেখিনি। তাই আমি খুব একটা বিশ্বাসযোগ্য এটা মনে হচ্ছে না যে বুস্ট করা আছে। যদি হয়েও থাকে, যদি বুস্ট করাও থাকে, তাহলে অঙ্কুশদার গানটা হয়তো বুস্ট করা আছে। কে যে বুস্ট করেছে, কে যে বুস্ট করেনি, কে যে কি করেছে, এটা তো আমরা জানি না। এবার যতক্ষণ না আমরা চোখের সামনে প্রমাণ দেখতে পাচ্ছি, হ্যাঁ, যদি আমরা দেখতে পেতাম যে এই গানটা বুস্ট করলে কি হয়, নানান জায়গায় অ্যাডসে ওই গানটার ইয়েটা শো হতে থাকে, যেটা উইন্ডোজের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। সে কারণে আমি বললাম না। আচ্ছা, এবার ফাইনালি অঙ্কুশদার গানটার কথা বলি। গানটা ফুটেছে, সেই গানটা তুমি ভাবো, তুমি ছেড়ে দাও, সবকিছু বাদ দিয়ে দাও, 23 ঘন্টায় 3 লাখ ভিউজ পেয়েছে একটা বাংলা গান। ন্যাচারালি হয়? এত এত ভিউজ ন্যাচারালি পাওয়া যায়? তুমি বলো তো আমাকে। এবং আমরা অনেকেই বলছে কমেন্ট সেকশন, আমি দেখলাম ওখানে গিয়ে অঙ্কুশদার গানটাকে সাপোর্ট করেছি বলে অনেকে লিখেছে দেবদার গানটাকে কেউ ইয়ে লেখো, ভালো লেখো। কেউ লিখেছে ওখানে গিয়ে সবই জিদ্দার ক্রেডিট। আমার মনে হয় যে একটু না এগুলো থেকে একটু বেরোনো উচিত। একটা নতুন স্টারকে সাপোর্ট করো ভাই। আজকে রণবীর সিং যে সাপোর্টটা পাচ্ছে, আজকে নতুন একটা বিজয় দেবরকন্ডা যখন ওঠে ওদের ইন্ডাস্ট্রিতে, সাউথে, সেখানে যে সাপোর্টটা পায়, আমাদের এখানে না ভাই এই ব্যাপারটাই নেই। এত বছর হয়ে গেছে অঙ্কুশ উঠেছে। আমি বারবার বলেছিলাম অঙ্কুশ কিন্তু দেবের সাথে টক্কা লাগানোর জন্য, টরে টক্কা লাগানো। কেউ বলছে সিনেমার বক্স অফিস দেখবে, সিনেমাটাই তো আসল সিনেমার। আরে ভাই, কেউ কেউ করতে চাইছে না দেবের সাথে ভার্সেস। আমি ভার্সেস করার কথা বলছি না, আমি বলছি ইনিশিয়াল স্টেজে যদি অঙ্কুশদা এগিয়ে যায় ভিউজের দিক দিয়ে, সেটাকে নিয়ে সেলিব্রেট করো না ভাই, লেট সেলিব্রেট। একটা দেবদা, একটা জিদ্দা দিয়ে, আমি বারবার এই কথাটা বলেছি যে ইন্ডাস্ট্রি গড়তে পারে না একটা ইন্ডাস্ট্রি। দেবদা নিজে এটা বিশ্বাস করেন না। অঙ্কুশদাকে দেবদা এত সাপোর্ট করেন যে মির্জার সময়, তুমি তো দেখেছো, জিদ্দা এত সাপোর্ট করেন যে মির্জার সময় দুজনেই সেই সাপোর্টটা দেখিয়েছিলেন অঙ্কুশদার প্রতি। তাহলে তুমি বলো, তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে না আমার মনে হয় যে সেই তো দেবদা এগিয়ে গেল, সেই তো দেবদা জিতেই গেল। আমি তো বলেইছিলাম যে দেবদা তো জিতবেই, হি ইজ আ মেগাস্টার। মানে ওর ধারে পাশে সত্যি বলছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কোনো সুপারস্টার মেগাস্টার কেউ কোথাও কিছু নেই। ওর যা বক্স অফিস, দেবদার যা বক্স অফিস, এবং ওর যা মানে ফ্যান ফলোয়িং, ওর যে জায়গাটা রয়েছে এখন, সেটা একটা হিউজ লেভেলে, ম্যাসিভ লেভেলে, সেটাকে কেউ বিট করতে পারবে না। শাহরুখ খান কিন্তু রণবীর সিং কোনোদিন হতে পারবে না, কাপুরও হতে পারবে না। কিন্তু ওরা না সাপোর্টটা পায়। আমাদের এখানে প্রবলেম হচ্ছে, যেই আমরা একজনের সাথে, এবার বলছো তুমি কম্পারিজন কেন করছো, ভাই আমি চোখের সামনে দেখছি যে দেবদার মতন এরকম একটা স্টলওয়ার্ড মেগাস্টারের ভিউজের থেকে সেই সময় ভিউজটা বেশি ছিল। ইভেন রাত্রির অবধিও কিন্তু ভিউজটা বেশ বেশি ছিল। সেটা কিন্তু খুব চোখে পড়ার মতন, খুব ভালো লাগছিল সেটা দেখে, যে একটা নতুন স্টার, তার গান বেশ ভাবে চলছে। তো এইটা না আমাদের বাঙালিদের না এটা প্রবলেম। মানে কালকে তুমি বলতে পারবে না যে আমাদের বাংলায় সাইয়ারা কেন আসছে না। ভাই আসবেটা কি করে? আমাদের এখানকার অডিয়েন্স কি সত্যি অ্যাকসেপ্টেড? আমাদের এখানকার অডিয়েন্স কি সত্যি অ্যাকসেপ্টেবল নিউ নতুন জেনারেশনকে? কালকে যদি একটা আহান পান্ডের মতন, এই যে আহান পান্ডে এসছে সাইয়ারা দিয়ে, তার গানের একটা ম্যাসিভ ভিউজ এসছে। এবার যদি কেউ হিন্দির কোনো ক্রিয়েটার বলে যে চলো শাহরুখ খানের থেকে বেশি ভিউজ জেনারেট করেছে এই গানটা, বা কেউ যদি বলে যে চলো ইয়ের থেকে বেশি ভিউজ জেনারেট করেছে একটা নতুন ছেলে, এইভাবে যদি কেউ ভিডিও করে হিন্দিতে, কিন্তু এইভাবে লোকে তাকে অ্যাটাক করে না। লোকে বলে না যে শাহরুখ খান তো বাচ্চা, এই এই জানা তো, এইভাবে বলে না। তারা বলে যে বাহ,
এটা তো দারুণ কাজ করেছে, নতুন একটা হিরো উঠে এসেছে, আমি কমেন্ট সেকশন দেখেছি। তো আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমরা না কিছুতেই নতুনকে অ্যাকসেপ্ট করবো না। আজকে অঙ্কুশদা প্রায় 10-12 বছর হয়ে গেছে সেই ইন্ডাস্ট্রিতে রয়েছে, তারপরেও যদি তাকে আমরা এইরকম একটা জায়গা দিই, তাহলে তুমি ভাবো যে একটা নতুন আহান পান্ডে উঠে এলে সেদিন আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কি অবস্থা হবে। দ্যাট ইজ দ্য হার্শ রিয়েলিটি অফ বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে তো কিছুই ভালো না, কিচ্ছু ভালো না। মানে যা অবস্থা মেসির ঘটনাতে তো আবার প্রমাণিত, মানে কোনো একটা ডিপার্টমেন্টে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে বলে তো আমার মনে হয় না। সেখানে দাঁড়িয়ে আজকে ওয়েস্ট বেঙ্গলে আমরা নতুনদেরকেও জায়গা দিতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা না আমি খুব হতাশ হয়েছি। আমার মনে হয় যে নারী চরিত্র বিজয় জটিল নিয়ে প্লিজ সেলিব্রেট করো। আমি এটা বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ সেলিব্রেট করো, গানটাকে নিয়ে সেলিব্রেট করো, কাটা ফুটেছে গানটাকে নিয়ে সেলিব্রেট করো। কারণ আমি অঙ্কুশদার যা মাইন্ডসেট দেখেছি, ওই লোকটা কিন্তু মানে বিলিভ করেন না যে বুস্ট করার বিষয়। এবার তুমি ওই লাইকস টু ভিউজ রেশিও এটাকে নিয়ে যদি অনেক অনেক কথা বলতে চাই, তাহলে আমার চ্যানেলে মানে সব থেকে মোস্ট পপুলার ভিডিও দেখে নাও ভাই। আমার ক্ষমতা নেই ভিউজ বুস্ট করার, আমি অত টাকা কামাই না, এটা হচ্ছে সত্যি কথা। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি এটাই বলবো, শুধু আর কিছু বলবো না। আমি শুধু এটা বলতে চাই, দেবদা হি ইজ এ মেগা স্টার, কিন্তু এটা মানতে হবে ভাই, নতুন কাউকে উঠে আসতে হবে। তবে একটা দেব সারা বছরে 30 কোটি টাকার ব্যবসা দিতে পারে, 50 কোটি টাকার ব্যবসা দিতে পারে। কিন্তু যদি আরো কমার্শিয়াল স্টার্সরা উঠে আসে, যদি একটা অঙ্কুশ, একটা ইয়াশ, একটা বনি, একটা আরো আরো নতুন স্টার্সরা উঠে এসে তারাও যদি 10 কোটি 10 কোটি 10 কোটি করে দেয়, তাহলে এরাও কিন্তু 30 কোটি টাকা অ্যাড অন করবে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটাকে, বেঁচে থাকবে। একা দেব কিন্তু কমার্শিয়াল ছবি বছরে 2টো করতে পারবে, জিৎ কিন্তু 2টো করতে পারবে, 4টে হলো, বাকি 6টা কমার্শিয়াল ছবি কে করবে? করতে তো হবে অঙ্কুশদাকে, করতে তো হবে বুম্বাদাকে, করতে তো হবে ইয়াশকে, করতে তো হবে বনিকে। তো এই এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, প্লিজ। আমরা যখনই কারোর সাথে ভার্সেস লাগিয়ে দিচ্ছি আমাদের এখানে, বড় সুপারস্টার বা বড় মেগাস্টার, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাটাক চলে আসছে সেই সুপারস্টারটার ওপরে বা সেই স্টারটার ওপরে, যে আর ভাই ওর তো বুস্ট করা, ওর এই করা, ওর সাই করা, এই এই একটা জায়গায় কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। বাংলায় বাংলার অডিয়েন্সই ম্যাচিওর না। আজকে আমরা বলি যে নতুন স্টার কেন উঠে আসে, নতুন স্টার উঠে আসবে কোথা থেকে? বাংলার অডিয়েন্স কি অ্যাকচুয়ালিতে ম্যাচিওর? এই জিজ্ঞাসার প্রশ্নটা নিজের দিকে করে দাও, যে আমি কি ম্যাচিওর, আমি কি অ্যাকসেপ্ট করতে পারছি যে অঙ্কুশ সত্যি, যদি আজকে অঙ্কুশ দা এখনো টিল নাও টাইম দেবদার থেকে বেশি ভিউজ পেয়ে থাকতো, তাহলে কি সত্যি আমরা ম্যাচিওর, আমরা ম্যাচিওরিটির জায়গায় যেতাম, বা আমরা আমরা বুঝতে পারতাম সেই ম্যাচিওরিটির জায়গায় থাক। আমি রিকোয়েস্ট করব যে যে যেরকম ভাবেই হোক, যে যেভাবেই ভিউজ পাক না কেন, আমার মনে হয় নতুনদেরকে একটু সাপোর্ট করো, নতুনদেরকে একটু একটু জায়গা করে দাও। আমার এটা বারবার মনে হয় যে আজকে অঙ্কুশদা যদি দেবদার জায়গাটায় গিয়ে পৌঁছান, দেবদা যে সময় প্রদীপ দেখা হয়েছিল বানাচ্ছেন, সেই জায়গাটায় গিয়ে যদি আজকে অঙ্কুশদা পৌঁছান, তিনি তো চেষ্টা করছেন, তিনি তো তার মতন করে সম্পূর্ণটা চেষ্টা করছেন। বা আজকে অঙ্কুশদা যদি জিদ্দার জোশ যখন করছে তখন যে জায়গাটায় ছিল সেই জায়গাটায় গিয়ে পৌঁছান, বিশ্বাস করে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরই লাভ। আর যে পরিস্থিতিতে এখন পশ্চিমবাংলা রয়েছে, তাতে একটু লাভজনক ব্যবস্থায় থাকো, একটু ম্যাচিওরিটি দেখাও। শুধু জিনিসপত্র ভেঙে তো সবকিছু সলিউশন হতে পারে না। তুমি এটাই বললাম যে একটু ম্যাচিওরিটি দেখাও, আর কিছু না। মানে নাহলে আর কি যায় আসে, করো মারামারি, করো, একে ছোট করে দেওয়া, ওকে করে দেওয়া। প্রডিউসার এগুলো দেখে, জানো তো, প্রডিউসাররা এগুলো দেখে। তো কালকে কোনো প্রডিউসারই হয়তো আর এসে নতুন কোনো হিরোকে নিয়ে কাজ করবে না, কারণ বলবে ধর ভাই 10 বছর তো 12 বছর ধরে রয়েছে অঙ্কুশ, তাকেই লোকে পাতা দিচ্ছে না, তাকেই লোকে এরকম ভাবে এ করছে, হ্যাটা করছে, যেই সুপারস্টারের সামনে দাঁড়াচ্ছে, তাও একসাথে রিলিজও করছে না। তো তাহলে ভাই কি নতুন হিরো নিয়ে আসবো, বা তাহলে ভাই কি নতুন করবো? হুম। বা নতুন হিরোকে নিয়ে এসে সে তো আলো গালাগালি খাবে। সে যদি সত্যি একটা মানে সাকসেসফুলও হয়ে যায়, মানে সে সাকসেসফুল হলো না, প্রডিউসারের লস। সাকসেসফুল হলে পাবলিক দেখবে না, মানে পাবলিক সেইভাবে নেবে না, ঠিক আছে? তো এই হচ্ছে প্রবলেম, জানো তো। তো এরমভাবে হয় না, এরমভাবে হয় না, হবে না, বাংলার আর কিছু হবে না। তো এটা হচ্ছে ব্যাপার। আমাদের না একটু একটু ভাবতে হবে যে কিভাবে বম্বে ভাবে, কিভাবে সাউথ ভাবে, কিভাবে এ করে। ওরা না পারছে, ওরা করে দেখাচ্ছে ভাই, মানতে হবে। আচ্ছা, ওরা একটা ধুরন্ধর বানাচ্ছে, আমরা এখনো বসেই আছি। তো সেখানে দাঁড়িয়ে আমি অন্তত নারী চরিত্র বিজয় জুড়েলকে প্রচন্ড সাপোর্ট করছি। ইভেন কাটা পুজো গানটা প্রচন্ড প্রচন্ড ভালো হয়েছে, ফুটেছে গানটা প্রচন্ড ভালো হয়েছে, এবং দেবদার গানটাও প্রচন্ড ভালো হয়েছে। আমি দুটোকেই খুব ভালো রিভিউজ দিয়েছি, কারণ আমার ভালো লেগেছে দুটো গান, এবং দুটো গানই দাপিয়ে ভিউজ জেনারেট করছে। এইটা হচ্ছে সত্যি কথা। এটা হলে খুব ভালো লাগে, এটা মন থেকে খুব খুশি হই এ ধরনের কথা বলতে পারলে। যাই হোক, আমি তো জানতাম যে দেবদা এগিয়ে যাবে, হি ইজ দ্য মেগা স্টার। উনি তো এগোবেনই একটা দিন না একটা দিন, বা যে কোনো সময় এগিয়ে যাবে। কিন্তু ওই যে টাইমটা, যে টাইমে অঙ্কুশদা এগিয়ে গেছিল, সেটাকে হেট্রেট না দিয়ে লেটস সেলিব্রেট, আমার এটুকু মনে হয় জাস্ট।
চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।